বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা তোমাকে সবাই বলবে। আমি এটার সাথে একমত, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে এবং বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি গ্রহণের আগে তোমার কিছু প্রাথমিক ধারণা, প্রাথমিক কিছু প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিগুলো হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। একটা দেখো, যে আলু চাষ করবা তুমি, আলু চাষ করার জন্য তুমি মনে করো নতুন হিসাবে একজন আলু চাষ করতেছো, যার কারণে তুমি অনেক কিছু জানো না। কিন্তু তুমি যদি আলু চাষ করতে চাও, তাহলে তোমার কি করা লাগবে? একজনের কাছ থেকে, যারা কৃষি সম্পর্কে ভালো জানে, ওদের কাছ থেকে ধারণা নেওয়া লাগবে। ওরা কি বলবে আগে, তুমি কি কিভাবে চাষ করবা, কোন আলুর বীজ নিতে হবে, কিভাবে কীটনাশক দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এই বিষয়ে তারা তোমাকে মতামত দিবে। ঠিক তেমনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তুমি হার্ডওয়ার্ক করবা, কিন্তু কি বিষয়ে হার্ডওয়ার্ক করবা, কিভাবে হার্ডওয়ার্ক করা দরকার, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলতেছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার অনেক বড় একটা স্বপ্ন। এবং এই স্বপ্নটা কোন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি অন্য বিশ্ববিদ্যালয়, আগে তোমার এই স্বপ্নটা তোমাকে লেখা লাগবে। যে আমার স্বপ্ন ডিইউ অথবা আমার স্বপ্ন আরইউ, এই স্বপ্নটা তোমাকে আগে টেবিলের সামনে লিখতে হবে। মনে রাখতে হবে না, শুধু লিখে রাখতে হবে যে আমার স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন তোমাকে নেওয়া লাগবে সাজেশন। কি সাজেশন নিবা? যে ভাইয়া আমি কিভাবে পড়বো, আপু আমি কিভাবে পড়বো, কিভাবে পড়াটা আমার জন্য দরকার, আপনি কিভাবে পড়ছিলেন, আমি কি কি বই পড়বো এবং কিভাবে কি করা দরকার, এই বিষয়ে তোমাকে একটা সাজেশন নিতে হবে। সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কত ঘন্টা পড়বো, কিভাবে পড়া দরকার, এইগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন তোমাকে আসা লাগবে একটা পিওয়াইকিউ টেকনিক, অর্থাৎ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। গত বছরের যে প্রশ্নগুলো আসছিল, তার আগের বছরে যে প্রশ্নগুলো আসছিল, এই প্রশ্নগুলো তোমার দেখা লাগবে। একটা জিনিস দেখো, তুমি যখন গত বছরের প্রশ্নগুলো দেখবা, যে এখান থেকে এই প্রশ্নটা বারবার আসে, এই বইয়ের এই টপিকটা থেকে প্রশ্ন বারবার আসে, বাংলা থেকে প্রশ্ন এইভাবে আসে, সাধারণ জ্ঞানের প্রশ্ন এইভাবে আসে, ইংলিশে প্রশ্নগুলো এইভাবে আসতেছে, তখন তোমাকে ভাববা যে হ্যাঁ, আমার প্রশ্ন এইভাবে আসতেছে। আমি যদি তোমার বোর্ড বইয়ের মধ্যে, আমি যদি তোমার ইংলিশ বইয়ের মধ্যে এভাবে পড়াশোনা করি, তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এজন্য হচ্ছে আলু চাষ করার জন্য যেমন তোমার প্রাথমিক ধারণা দরকার, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাকে প্রাথমিক ধারণা দিয়ে দিবে। তাহলে এখান থেকে যে ধারণাটা তুমি পাচ্ছ, তাহলে বাকি পথটা তুমি যখন দৌড়াবা, এই পথটা হচ্ছে তুমি সহজে চলতে পারবা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যার কারণে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে একটা প্রশ্ন ব্যাংক নেওয়া লাগবে। তুমি জয়কলি নাও, যে কোনো একটা কোম্পানির নাও, বাট তোমাকে একটা প্রশ্ন ব্যাংক আগে নেওয়া লাগবে। এটা হচ্ছে আগে গুরুত্বপূর্ণ। আগে তোমার প্রশ্ন ব্যাংকটা গুরুত্বপূর্ণ, দেন তুমি মাঠে নামবা যে কোনো চাষ করার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণ করার জন্য। দেন এখন তুমি বই নিবা। ভাই কি কি বই নিবো আমি এখন? তুমি সবগুলো এখানে সাদা নিলা, প্রিভিয়াস কোশ্চেন দিয়ে সাদা নিলা যে আমাকে এটা পড়া লাগবে, এগুলো প্রশ্ন বারবার আসতেছে, এই টপিকটা বারবার আসতেছে। দেন বুক নিবা। কোন বুকগুলা নিবা তুমি এখন? তুমি মানবিক শাখাতে পরীক্ষা দিবা, কি নিবা তাহলে? বাংলা। বাংলার জন্য তোমার বাংলা ফার্স্ট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নবম দশম শ্রেণীর মনির চৌধুরী স্যারের বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সাজেশন বইয়ের জন্য তুমি বাংলা বিচিত্রা নিতে পারো, অভিযাত্রী নিতে পারো, যে কোনো একটা কোম্পানির বই নিতে পারো। দেন ইংলিশের জন্য তুমি মাস্টার্স নিতে পারো, ইংলিশের জন্য তুমি কম্পিটিটিভ এক্সাম নিতে পারো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে তোমাকে ইংলিশ ফার্স্ট পার্টটা পড়া লাগবে। দেন হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান কি নিবা? সাধারণ জ্ঞানের জন্য জুবাইর জিকে, খন্দকার জিকে, মিহির জিকে, যে কোনো একটা জিকে নিতে পারো, তবে আমি বলবো জুবাইর জিকেটা অনেক ভালো। দেন হচ্ছে তোমায় কি করা লাগবে? তুমি সব কিছু গুছাই নিলে, এখন তোমায় কি করা লাগবে? অ্যাকশন গ্রহণ করা লাগবে, অ্যাকশন কাজ করা লাগবে। এখন তোমাকে কঠোর পরিশ্রমটা তোমাকে এখন করা লাগবে। এর জন্য তোমার কি করা লাগবে? হার্ড ওয়ার্ক করা লাগবে। কিন্তু হার্ড ওয়ার্কটা তো ভাই সবাই বলবে, কিন্তু হার্ড ওয়ার্কটা কি পর্যায়ে হওয়া দরকার? স্মার্ট হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কটা কেমন হওয়া লাগবে? স্মার্ট হার্ড ওয়ার্ক। অনেকে পড়তেছে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা পড়তেছে, কিন্তু অনেকে 6, 7 ঘন্টা, 8 ঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি, সে শুধু কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আরে কঠোর পরিশ্রমের পাশাপাশি স্মার্ট স্টাডি করতেছে। কারণটা হচ্ছে কি, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, কোনটা পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু ফর্মুলা টেকনিক দিয়ে পড়তেছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি, শুধু কঠোর পরিশ্রম গাধার মতো খাটলে হবে না। খাটাটা কি লাগবে? একটু ভালো খাটা লাগবে, যেটা হচ্ছে আমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেন তুমি কি করবা? তোর প্রস্তুতি ভালোভাবে চলতেছে, তুমি নিজেকে চর্চা করার জন্য পরীক্ষা দাও, কোশ্চেন সলভ করো, এগুলো গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার এই টপিকগুলো ভালো করে মেনটেন করতে পারো, এক কথা হচ্ছে আলু চাষ করার জন্য তোমার যা যা লাগবে ঠিক তেমনি সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক ধারণা থেকে শুরু করে তোমার যা যা দরকার সব আমি আজকের এই ভিডিওতে বলছি। যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবা, এবং বল ভাই এই বিষয়ে একটু আলোচনা করেন।
তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেন তোমাদের স্বপ্নটা পূরণ হয়, তোমার জন্য আবার 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 শুভকামনা। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।